মঙ্গলবার ভোরে প্রাইভেট কারে করে ঢাকা থেকে যশোরে যাচ্ছিলেন একই পরিবারের ৬ সদস্য। পথে ঢাকা-ভাঙা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। এতে ট্রাকের নিচে দুমড়ে মুচড়ে ঢুকে যায় গাড়িটি। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় যশোরের ঝিকরগাছার বাসিন্দা শহীদুল ইসলামের স্ত্রী নূরজাহান, ছেলে আরিফ ইসলামের। সে সময় আরও প্রাণ হারায় একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম ও রাকিব নামের এক যুবক। এরা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। তবে নিহত প্রাইভেট কার চালকের পরিচয় এখনো জানা যায়নি। একটা ট্রাকের পিছনে আর একটা প্রাইভেট কার দ্রুত গতিতে চলছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেট কার ট্রাকের ভিতরের অংশে ঢুকে যাওয়ার প্রাইভেট কার মারিতেছে ট্রাকের পিছনে যেয়ে ওখানে জায়গায় ডেড বডি পাইছি, 2 জন মহিলা 2 জন পুরুষ। 3 জন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করি এবং 4 জন স্পট ডেড অবস্থায় আমরা উদ্ধার করে আহতদেরকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করি এবং নিহতদেরকে বডি ব্যাগে ভরে শিবচর হাইওয়ে থানার কর্তব্যরত অফিসারের কাছে হস্তান্তর করি। দুর্ঘটনায় আহত আশাফুল হোসেন ও তাসফিয়া নামের 2 শিশুকে উদ্ধার করে প্রথমে ভাঙা হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একটি প্রাইভেট কার একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে একটি দুর্ঘটনা সংঘটিত হয়। আমরা যতটুকু পরিচয় পেয়েছি একই পরিবারের 3 জন মারা গেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।